আপনি সবসময় বলে থাকেন যে আপনি আপনার ফেসে কাজ করিয়েছেন, ডক্টরের ট্রিটমেন্ট নিয়েছেন, অনেক ওপেনলি বলে থাকেন। আমরা বাঙালিরা কাউকে অ্যাপ্রিশিয়েট করতে পারি না। ভাই এটা তেল দেওয়া না, এটা হচ্ছে আমার ফিলিংস। বাইশাপু কারোর সাথে কি মান অভিমান চলছে? অভিমান না, বিষয়টা আসলে সিন্ডিকেট। ভালো ড্রেস পরলে আমরা বলতে চাই না যে তোমাকে ওয়াও লাগছে, বলেন না, দেখেন নিজেরও ভালো লাগবে। অ্যান্ড আমার মনটা অনেক ফ্রেশ। দেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন সোয়েটশার্ট। আর প্রোডাক্ট কত যে প্রিমিয়াম নিজ হাতে নিয়ে যাচাই করুন। বাইশাপু, আপনি ওয়ার্কহলিক, সব সময় কাজে থাকেন। সো আপনার অনেক হেটার্স থাকলেও কিছু কিছু মানুষ আপনাকে এটা বলে প্রশংসা করে যে এই মেয়েটা সবসময় কাজের মধ্যে আমার থাকে। হেটার্সরাও বলে যে আপনি এত পরিশ্রম কিভাবে করেন। হ্যাঁ, এত পরিশ্রম কিভাবে করেন? এটা তো নিশ্চয়ই মনের শক্তি। না, আমি মনে করব যে যারা হচ্ছে প্রফেশনালি এই সেক্টরে কাজ করতে চায় তাদের হার্ডওয়ার্ক ডেফিনেটলি করতে হবে। এই সেক্টরে কাজ করার কোনো শর্টকাট নাই, কোনোখানেই নাই। আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে বা সেক্টরে সবচেয়ে হাইয়েস্ট পজিশনে যেতে চান, আপনাকে ডেফিনেটলি কাজ করতে হবে। কাজ দিয়ে আপনার পরিচয়। আপনি সবসময় বলে থাকেন যে আপনি আপনার ফেসে কাজ করিয়েছেন, ডক্টরের ট্রিটমেন্ট নিয়েছেন, অনেক ওপেনলি বলে থাকেন। তা আমার প্রশ্ন হচ্ছে, প্রতিদিন রেগুলার এত হেভি মেকআপ করার পরও আপনার স্কিনে কোনো রকম কোনো ড্যামেজ নেই, কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ, এইটা কিভাবে? মাশাআল্লাহ, এটা হচ্ছে স্কিন কেয়ার ডেফিনেটলি আমার লাইফস্টাইল। কারণ আমি প্রচুর পানি খাই, আমি নিজেকে হাইড্রেটেড রাখি, অ্যান্ড আমার মনটা অনেক ফ্রেশ। আমার মনে কারো জন্য কোনো বদদুয়া, কোনো হিংসা থাকে না, কোনো না পাওয়া বা কোনো একটা গসিপিং, এগুলো আমার মধ্যে নেই। এই জন্য অনেকে বলে যে আমি নাকি মানে কারোর প্রশংসা করলেই একটা ধারণা থাকে যে প্রশংসা করলে মনে হয় তেল দেওয়া। ভাই এটা তেল দেওয়া না, এটা হচ্ছে আমার ফিলিংস। আমার একজনকে ভালো লাগছে, আমি তাকে প্রশংসা করি, মন খুলে প্রশংসা করি। আমরা বাঙালিরা কাউকে অ্যাপ্রিশিয়েট করতে পারি না। কেউ একটা ভালো ড্রেস পরলে আমরা বলতে চাই না যে তোমাকে ওয়াও লাগছে, বলেন না, দেখেন নিজেরও ভালো লাগবে। আর এই অ্যাপ্রিসিয়েশনটা পরে আপনিও শুনতে পারবেন, আপনারও ভালো লাগবে। সো আমি বলবো যে এই ফ্রেশনেসটা হচ্ছে আমার মনের ফ্রেশনেস, যেটা আমার ফেসে ফুটে ওঠে। দ্যাটস ইট। বাইশাপু কারোর সাথে কি মান অভিমান চলছে? ফেসবুকে স্ট্যাটাস দেখি এরকম যে অভিমান, কথা না হওয়া। অভিমান না, বিষয়টা আসলে সিন্ডিকেট। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। অমুক গ্রুপ তমুক গ্রুপের সাথে কাজ করতে পারবে না, তমুক গ্রুপের সাথে কাজ করলে অমুক গ্রুপের সাথে আমি কাজ করতে পারবো না। বাট দিন শেষে কিন্তু সবার সাথে কাজ করতে হয়। একটা প্রোগ্রামে গেলে আমাকে একজনের পাশে দাঁড়াতেই হতে পারে, কোনো একটা ওপেনিংয়ে গেলে আমার একজনের পাশে দাঁড়াতেই হতে পারে। তো বিষয়টা হচ্ছে সিন্ডিকেটগুলো আসলে আমরা কেউই চাই না। জুনিয়র সিনিয়রদের মধ্যেও যে একটা গ্যাপ রয়েছে সেটাও আসলে কাম্য নয়। তা আমি মনে করি এই সিন্ডিকেট থেকে যখন আমরা বের হয়ে আসতে পারবো, তখনই আমরা বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারবো।